আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। অবশ্য আপনি স্ক্রিন দেখতেছেন পেঁপে ঝাল, নেপিয়ার ঘাস, কলা। আর ওই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব নদী। আজকেও ভৈরব নদীতে সেরেস্তা ফেলেছি বা চরকি। আমাদের অঞ্চলের ভাষায় বলা হয় সেরেস্তা বা চরকি বলা হয়, দুই ভাষায় চেনে। তো আপনারা কী ভাষায় চেনেন সেটা আমি বলতে পারবো না। তো আমি সেরেস্তা বলি, চরকিও বলি। তো এখন আমি এই যে ধাপার বেয়ে নামবো। আর আমার এই যে ঝাল পেঁপে এক জায়গায়, মানে আমার জমি, আমার পেঁপে খেত আর হচ্ছে ঘাট এক জায়গায়, যাতে করে আমি ফেলে আমি একটা যে কোনো একটা কাজ করতে পারি। সেক্ষেত্রে আমি ফেলে দিয়ে আমি একটা কাজ করছিলাম, কাজটা শেষ। এখন আমি ফেলে দিয়েছি সকালবেলা। এখন দেখব গিয়ে কে কেমন অবস্থা আছে এখন। চলুন। তবে ধাপারে নামার সময় খুব সাবধান, কারণ ধাপারে আপনার সাপ সাপ পোকামাকড় এগুলো থাকার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে। আর ধাপার যেহেতু অনেক উঁচু, দেখেন ধাপাটা অনেক উঁচু। তো এর আগে এমনি পথ ছিল না, পথ ছিল আগে কলার ভিত পাশ দিয়ে, কিন্তু সেটা এখন কলা লাগানোর পর সেটা বন্ধ হয়ে গেছে। এখন বর্ষার সময় পোকামাকড় যে কোনো সময় জায়গায় শুয়ে থাকবে, শুয়ে থাকলে আপনার দেখলে দেখে কামড় দিবে। এসে ভৈরব নদী দেখেন, অনেক পানি এখন ভৈরব নদীতে। যেটাকে বলছিলাম চরকি অথবা সেরেস্তা, দেখেন দুইটা ফেলা হয়েছে, মাছের কোনো নামগন্ধ নাই। হচ্ছে প্রচণ্ড ঘাটে আপনার জার্মানি দাম এগুলো। আর দেখেন কী পরিমাণে শ্যাওলা। তো এটিও না সাফ করেছে, সাফ করার পরে যে এতগুলো জিনিস উঠে এসছে। আবার তো তলায় অনেক শুকিয়ে গেছে, যে 3-4 দিন হানি এটা সাফ করা। আবার ফের দেখা যাচ্ছে 2 দিন ফের সাফ করতে হবে। ভেতর দিয়ে অনেক বড় বড় মাছ চলছে বলে ওই যে তেলাপিয়া মাছগুলো চলাচল করছে। তো ভৈরব নদীতে প্রচণ্ড তেলাপিয়া, প্রচুর তেলাপিয়া আছে ভৈরব নদীতে। তো ফেলে গেছি প্রায় 1 ঘন্টা হবে। তো 1 ঘন্টার ভেতরে একবারও দেখলাম না যে এটা ঠোকা দিতে বা টান দিতে। কিন্তু ওই সাইড ওখানে খুব মাছ নড়ছে, ওই জার্মানির মাথায়। আর গতকাল একটু রাতে খুব পানি হয়েছে, কিন্তু পানি হওয়ার পরেও দেখা যাচ্ছে আরে এত জাজ, এত আবর্জনার ভেতরে মাছ কীভাবে দেখে। তো সেই ক্ষেত্রে মাছ চলাচল না করলে তো মাছে খাবে না। তো আজকে আর একটু সাফ করে যাবো, সাফ করার পর দেখা যাচ্ছে করতে হবে, 4 মার করে থুয়ে যাইতে হবে। আগামীকাল রবিবার, ইনশাআল্লাহ রবিবার যদি বেঁচে থাকি তো অবশ্যই সেরস্তে নিয়ে আসবো পুনরায়। ফের যদি মাছ হয় তো শনিবার একটু মাছে কম খাই, বলতে গেলে এটাই। শনিবারে মাছে খাই না, তবে রবিবারে খাওয়ার সময় বেশি থাকে। আর কি পরিমাণ পুঁটি মাছ ঘোরাফেরা করছে। আপাতত তুলব না, এখন থাক। কারণ হচ্ছে গদাম বা যেগুলো দেওয়া হয়েছে টোপগুলো তো খায় না, কম খায়, সেক্ষেত্রে এখন আর তোলা হবে না। তারপর আরেক পাক এসে 1 ঘন্টা পর আবার করব, সাপ মাথায় সাফ করতে হবে। সাফ করে দেখা যাচ্ছে 4 করে যাব ইনশাআল্লাহ, মাছ তখন ইনশাআল্লাহ হবে। ধন্যবাদ সবাইকে নিয়মিত ভিডিও দেখার জন্য।